ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে পাকিস্তানকে কেন্দ্র করে। ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দলের সম্ভাব্য সফর এবং ইরানি নেতৃত্বের সঙ্গে পরোক্ষ আলোচনার ইঙ্গিত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগুচি দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই আলোচনা মূলত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া সংঘাত বন্ধ এবং আঞ্চলিক শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তারা ইরানি প্রতিনিধি দলের সঙ্গে পরোক্ষ আলোচনায় যুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, আলোচনা সফল হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পরবর্তী ধাপে পাকিস্তান সফরে যেতে পারেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ইরানের প্রতিনিধি দল ইতোমধ্যেই ইসলামাবাদে পৌঁছেছে এবং তারা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবে। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে। বিশ্লেষকদের মতে, সরাসরি বৈঠক না হলেও পাকিস্তান এখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় উঠে এসেছে। যদিও ইরান পরিষ্কারভাবে জানিয়েছে, ইসলামাবাদে কোনো সরাসরি মার্কিন বৈঠক হবে না, তবুও পরোক্ষ কূটনৈতিক যোগাযোগের পথ খোলা থাকছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান একটি নতুন প্রস্তাব দিতে যাচ্ছে, যা নিয়ে যুক্তরাষ্ট্র মূল্যায়ন করবে। তবে চুক্তির শর্ত হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের দাবি আগেই জানিয়ে রেখেছে ওয়াশিংটন। সব মিলিয়ে ইসলামাবাদ এখন পর্দার আড়ালে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হয়ে উঠছে, যেখানে যুদ্ধ নয় বরং আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।